টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে আসানসোলের রেলপার অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন। গারুই নদীর জল রীতিমতো ফুঁসছে। বাড়িতে বাড়িতে প্রবেশ করেছে গারুই নদীর জল। ঘর ছাড়া অসংখ্য মানুষ। এলাকা পরিদর্শনে আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তিনি তার কর্মী ও সমর্থকদের নিয়ে এলাকায় এলাকায় পরিদর্শন করেন। যারা বিভিন্নভাবে বাড়ির মধ্যে ফেঁসে গিয়েছেন বা রয়ে গিয়েছিলেন, তাদেরকে সিভিল ডিফেন্স দলের কর্মীদের সহযোগিতায় বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। স্থানীয় যারা বিজেপির নেতৃত্ব রয়েছে, গৌরব গুপ্ত বা বিকাশ পাসওয়ান সহ যারাই রয়েছে, সকলেই তাদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি তাদের বাড়িতে বিভিন্নভাবে ত্রাণ সামগ্রীও পাঠানো হচ্ছে। এই বিস্তীর্ণ এলাকা গতকাল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আমরা শুনে নেব বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় কি বলছেন। এটাতে তো কারুর হাত নেই। এখন যতদূর সম্ভব তাড়াতাড়ি আমাদের যারা যারা আটকে পড়েছে তাদেরকে রিকভারি করে নিতে হবে। কাল রাত থেকে চলছে। আমাদের ছেলেরা, আমাদের ভলেন্টিয়াররা সমস্ত রয়েছে, সমস্ত প্রশাসনের সবাই রয়েছে, রাতভর জেগে রয়েছে সব। কালকে রাত্রে 8 জনকে রিকভারি করা হয়েছে। এখনও এখানে 4-5 ঘর আটকে রয়েছে। এখানে এখনই এনডিআরএফ টিমকে খবর দেওয়া হয়েছে আসছে, এদেরকেও বের করে রেস্কিউ আমরা করছি। ঠিক আছে, আমরা পরিস্থিতির সঙ্গে আমরা মোকাবিলা করছি। এই রকম প্রাকৃতিক দুর্যোগে, এই রকম অবস্থার মধ্যে আসানসোলের যারা এফেক্টেড তাদের সঙ্গে আমরা রয়েছি। কোনো ভয়ের ব্যাপার নেই। আমাদের ভলেন্টিয়ার, আমাদের লোকজনরা সারাক্ষণ রয়েছে, কাল রাত থেকে রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে। বাকি দাদা, রামকৃষ্ণডাঙ্গা বা রেলপার বারবার এরকম ঘটনা বর্ষাতে কেন, কি কারণটা কি? কিছু নদী এনক্রোচমেন্ট রয়েছে, নদীর উপর কিছু কনস্ট্রাকশন তৈরি হয়ে রয়েছে, নদীর নাব্যতা কমে গেছে। তাও এবার তো আমাদের অনেক ড্রেজিং তাও কিছুটা হয়েছে, সময় কম পেয়েছি। আমরা চেষ্টা করছি, মাত্র 100 দিন হয়েছে আমাদের সরকার এসছে। আমরা চেষ্টা করছি যে অসুবিধাগুলো রয়েছে, প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেগুলো আগামী বছর যাতে এই জিনিস না ঘটে তার জন্য যা যা করবো আমরা নদীর পার দখলমুক্ত করব, নদীর যে নাব্যতা যাতে বাড়ানো যায় সেই ব্যবস্থা করবো, যা যা করার। এই যে দুর্ভোগের মধ্যে মানুষ রয়েছে, আমি সকাল থেকে ঘুরছি, মানে খুবই দেখে খারাপ লাগে যাতে এই পরিস্থিতির মধ্যে পড়তে ঘর বাড়ি ছেড়ে। আমরা শুনলাম কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় কি বললেন। এখন দেখার সাধারণ মানুষ কবে উপকৃত হয়। বাংলার জাগরণের জন্য প্রেমজিৎ প্রসাদের রিপোর্ট।